নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো খুব কম মশলায় স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি। এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এখানে বাটা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। রুই, কাতলা, চারাপোনা, পুঁটি, যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছের মধ্যে লবণ হলুদ মেখে 15 মিনিট রেখেছি। 15 মিনিট পর দেখুন ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের যে কোনো রান্নাই আমার কাছে সর্ষের তেলে ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে আপনারা করতে পারেন পছন্দ অনুযায়ী। প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব, তারপর তেল দেব। তেল দেওয়ার পরও তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম দেখুন একটু লবণ। এতে করে মাছগুলো যখন আমরা ভাজবো কড়াতে লেগে যাবে না। যদিও আমি প্রথমে এখন মাছ ভাজছি না, প্রথমে ভেজে নেব আমি উচ্ছে। এখানে দেখুন 3টে উচ্ছে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল করব উচ্ছে দিয়ে, তবে একটুও তেতো লাগবে না। আমার কথা বিশ্বাস করে বা আমার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। গরম পড়ছে, এখন হালকা পাতলা মাছের ঝোলগুলোই খেতে বেশি ভালো লাগবে। এইভাবে যদি উচ্ছে দিয়ে মাছের ঝোল রান্না করেন, দুপুরে আর কষ্ট করে বেশি কিছু রান্না করতে হবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। উচ্ছেগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। যেভাবে উচ্ছে ভাজা খাই ঠিক সেভাবে নরম করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, খুব ভালোভাবে নরম হয়। দেখুন উচ্ছেগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুন। এখানে আমি একটা বেগুন দিয়েছি, একটু মোটা মোটা করে কেটে। বেগুনগুলোকেও একটু ভেজে নেব লাল করে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। খুব বেশি লো ফ্লেমে যদি বেগুনগুলো ভাজা হয় তাহলে বেগুন নরম হয়ে যাবে, মাছের ঝোলে দিলে বেগুনগুলো গলে যাবে, তখন মাছের ঝোলটা ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন এইভাবে লাল করে। দেখুন বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তোলার সময় সাইডে এইভাবে একটু হালকা চাপ দিয়ে তুলব, তাহলে বেগুনের ভেতরে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। দর্শক বন্ধুরা, ভিডিওটা দেখার পর অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে আপনাদের আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে তো বুঝতে পারবো যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন বেগুনগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে নয়, হালকা করেই মাছগুলোকে ভাজবো। মাছের পাতলা ঝোলের জন্য মাছগুলো হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। দেখুন মাছগুলোকে দেওয়ার পর প্রায় 1.5 থেকে 2 মিনিট এক পিঠ ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট মাছগুলোকে ভেজে নেব। যেহেতু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলও খুব ভালোভাবে গরম করে নিয়েছি, সেজন্য দেখুন একটাও মাছ কড়াতে লেগে যায়নি আর ভেঙেও যায়নি। এটা একটা টিপস, অবশ্যই মাথায় রাখবেন মাছ রান্না করার সময়, নাহলে মাছ উল্টাতে গিয়ে ভেঙে যায়, কড়াতে লেগে যায়, তখন মাছগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিলাম। আমি 2 থেকে 3 বারে মাছগুলোকে ভাজব। খুব বেশি পরিমাণে মাছ একবারে দেওয়া যাবে না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। দ্বিতীয় ব্যাচের মাছগুলো তুলে নিয়ে আমি পরের মাছগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু দিয়েছি,
আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিয়েছি। ছিলে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে যোগ করবেন। এবার অল্প জল দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন, তবে মাছের পাতলা ঝোল এইভাবে একটু শিলে বেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়, যেহেতু অল্প মশলা। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো একেবারে লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প জল, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, ততই কিন্তু ঝোলের টেস্ট ভালো আসবে। মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না ঝোলের। এবার দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার তেল ছেড়ে এসেছে আর মশলাটা একেবারে দানা দানা হয়েছে। এভাবে দানা দানা হবে আর সাইডে তেল বেরোলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তারপর দিয়ে দিতে হবে জল, যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জলটা দেবেন। আমি ঠান্ডা জল দিয়েছি, আপনারা পারলে একটু গরম জল দিবেন, তাতে আরও টেস্ট ভালো আসবে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে ঝোলের টেস্টটা ভালো আসবে। যদি ঠান্ডা জল দিয়ে থাকেন তাহলে এইভাবে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে ঝোলটা ভালোভাবে টেস্ট হবে। দেখুন 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ডুবিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছে। উচ্ছেগুলো দেওয়ার পর একদমই ফোটানো যাবে না, তাহলে কিন্তু উচ্ছে ঝোলের মধ্যে তেতো ছেড়ে দেবে আর ঝোল খেতে ভালো লাগবে না। বেগুনগুলো খুব বেশি সময় ফোটালে গলে যাবে, সেজন্য শেষ মুহূর্তে উচ্ছে ভাজা আর বেগুন ভাজাটা দিতে হবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর রাঁধুনি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি হাফ চামচ এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পাঁচফোড়ন আর রাঁধুনি ভেজে গুঁড়ো করে সবশেষে দিলে স্বাদটা অসাধারণ হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। দেখুন সব কিছু মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদে একটা মাছের ঝোলের রেসিপি। দুপুরে ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল হলে আমি গ্যারান্টি দিচ্ছি আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।